আপনি তো 1 ঘন্টাও পিডিতে পারবেন না, পিডিতেই পারবেন না। তার পিডিতে হলে আপনি আজকে পিডাবেন, অন্তত 3 দিন আমার হাতে ব্যথা থাকবে। আর আমার হাতে এটা অভ্যাস হয়ে গেছে। এইটা কি বলা যায়? এটা বলবো কেমনে? যেমন মনে করেন কুমুদ দিয়ে তাই 1000 বা 2000 ফিট এই যে পিঠান দেওয়া তার কাটা মাছের বোর্ডে, বড় মাছের বোর্ডে কাজ করি আরাম। ওটার বেতনও বেশি। দ্বিতীয় কথা আমার কাজ মনে ওইটাই বেশি, এই ফিশিং বোর্ডের, বড় বোর্ডের। এটা বেতনেও করি, ঠিকও করি। বড় বোর্ড বানানি মজুরি নিয়ে 12 লক্ষ টাকা বেতন হয়, 1200-1400 টাকা। যে ভালো পারে হ্যাঁ 1400-1500 টাকা দেয়, আমার 1200-1400 পর্যন্ত পাই। এ কাজ করি 45 বছর ধরে। 1,25,00,000 বোর্ডের মূল্য। হাই বোর্ডে কাজ করছি। হ্যাঁ, ধুয়ে টুয়ে রাখে, তৈল দিয়ে রাখে, তার বোর্ডটা ভালো থাকে, কিন্তু দেয় নাই। তার জন্য বুঝা যায় এটা পুরানো হয়ে গেছে একেবারে। আর এই কাঠটা নষ্ট হয়েছে না শুধু এখানে থোয়ার কারণে। কাঠ ভালো, কাঠ খারাপ না। এখন যা যাই গ্যাস ওগুলো হালাই দিয়েছে, আবার নতুন করে লাগাবো, কালকে আসতেছে কাঠ। এখন নতুন তো লাগাবো, এত খুললেই হেলাইছি। এই যে যেটা খুলছি, আবার 6 মাস পর উঠে আবার মনে করেন 4 মাস পর উঠে মারামত দেবে, মানে আলকাত্তা দেবে। আলকাত্তা দেবে, আবার ফিরে আবার হয়তো দেখা গেছে 1 বছর পর কাঠ নষ্ট হয়েছে, এই কাঠগুলো পরিবর্তন করবে, যেটা যেটা যায়। এটা হয়তো 4-5 দিন যাবে। আমরা বেশি সংখ্যা বানাইতাম, মাছের বোট যায় না সাগরে, ফিশিং বোট, ওইগুলোই বানাইতাম বেশি। এখন তো ওগুলো আমার এলাকায় এখন কমে গেছে, যার জন্য আমি এইসব ট্রলারের কাজ করি। যেমন আমি দৌলতখা গেছি, নোয়াখালী গেছি, ভোলা সরফেশন গেছি, আর বরিশালে আমাদের ডগ আছে, ওই ডগেই আমি কাজ করি বেশি। এটা চাম্বল, আমাদের দেশি যে চাম্বল, রেন্ডি চাম্বল দোনোটাই ভালো। তবে এটা ভারী কাঠ তো, এটা নদীর জন্য প্রযোজ্য। মানে নদীতে ভারী হইলে বোটটা রোলিং কম হয় তুফানে। লাগাই না, একাই করি বেশি সংখ্যা। ধরা লাগলে এটা আমার কাছে সমস্যা না। যখন নতুন করি তখন হয়তো 2 জন লাগে। এটা বয়স প্রায় বছর 4 হয়েছে। 4 বছর পরে কাজ করাইতেছে। আরেকবার করছিল, বললাম না যে বেযত্ন নেই, মানে যত্ন করা হয় না, যেমন ফালাই রাখছে এইভাবে। এবার ফালাই রাখলে তো নষ্ট হয়। জানো এক ভাই করতেছে, রং দিতেছে, তেল দিতেছে, ওটা সহজে নষ্ট হইবে না। এটা দিয়ে ওই ইলিশ মাছ ধরে, আবার ওই কাসকি মাছ আনে। কয়জন যায় গোটে মাছ ধরতে ধরে? এটা 6-7 জন যায়। এর একটা নতুন বোট আনতে গেলে 3 লাখ 3.5 লাখ টাকা লাগবে। আতুর লাগে, করাত লাগে, বাটুল লাগে, রান্দা লাগে, এরপর অনেক কিছু। মিস্ত্রি বলতে অনেক কাজ, অনেকগুলো যন্ত্র লাগে, আগুন লাগে, 22 লাগে। এটা করতেছি আজকে 2 দিন। এই 2 দিন তো মানে এগুলো খুলছি, খোলার পরে মনে করেন এই তার কাটা বিডিয়ে দিতেছি, যাতে বোটটা আরো শক্ত হয়। তারপর তো আবার কাঠ আসবে, আবার চাইছি আবার কাঠগুলো লাগাবো। কাঠগুলো লাগানোর পর আবার কাকিন মিস্ত্রি এসে কাকিন করবে, এই যে তুলে দেবে, তুলে দেওয়ার পর পুটিং দিয়া এরপর আলকাতা দিয়ে ওই রকমের সাজাই ফেলাইবে। আলকাতা দিলেই কাজ শেষ। না মনে করেন হয়তো জানো বোট বানাইছি, দৌলত খাজাই বানাইছি, আর সরফেশন যাই বানাইছি, ভোলা সরফেশন, ওইসব জায়গায় বোট বানাইছি ভালো। এখন তো অনেক মনে করেন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি না, প্রায় 61 ওভার হয়ে গেছে। তো এখন তার দূরে দেওয়াটা তেমন পছন্দ করি না। জানো আমার বাড়ি কিন্তু বরিশাল, বরিশাল সদর সরকারি ইউনিয়ন। আমি এইখানে আসছি 3 দিন, পরশু দিনকে সন্ধ্যা আগে আগে আসছি এখানে। থাকি মালিকের বাড়ি, খাওয়া দাওয়া সব মালিক। নদীর দিবসে কেউ বোট বানাইতে পারে না। হ্যাঁ তো মনে করেন উপরে ড্যাগের কাজ, যেটা খন্দলে বা খন্দলের উপরে যেটা হাঁটা চলা করে, ওটা ড্যাগ বলা হয়। ওটাই মনে করেন কাজ পুরানা হইলে ওটাই পানিতে বসিয়ে পালানো যায়। ওটা তো উপরে তো যেমন এই ড্যাগ, মানে ড্যাগ বলা হয় যেটার উপর থাকা খাওয়া হয়, ওটা ড্যাগ বলে। আবার কেবিন ক্যালেটের উপরে ছাদ বলা হয়। এগুলো যদি নষ্ট হয় তাই এগুলো মনে করেন তারে বইয়ে লাগানো হয়। এটা পাতাম, হ্যাঁ লোহার। বেশি যায় সামনাদার যায় ইদার। যেমন সামনা আছে কি বাড়ি মারে, তো বাড়ি মারলে তুবানে বাড়ি মারলে তখন ফাটাইতে চায়। যখন মজবুত করে হইলে আর ওইটা ফাটাইতে পারে না। পুরন হয়ে গেলে মনে করেন তুফানে গেলে বাড়ি দিলে ফাইটে যায়। 2 তক্তার মাঝে ফাঁকা থাকে, এই যে ফাঁকাগুলো পানি ঢোকার কথা। এই যে গাইনি করে সুতো দিয়ে, ওই যে একটা সুতো আছে, এই যে একটা সুতা। হ্যাঁ ওইভাবে সুতো আছে। এর মোটা সুতা, এই মোটা সুতা। এটা তুলা, অনেক সময় তুলা পাকাইয়া এইগুলো বাইনে বেনে ঢুকাইয়া দেয়। এরপরে পুটিং দেয়, ধূপ দিয়া পুটিং বানায়, ধূপ আলকাতা দিয়া পুটিং বানায়। আবার কেরাসিন দিয়া মিক্সার করে আবার বানায়। এই ধূপটা দিয়ে দিলে এটা আটকে দেবে, ষোলো না, কোনো চিনেইবে না। ওই জন্য ওইটা দিয়েছে, দেখছেন আলকাতা দিয়েছে না, এখন চিনে। এগুলো তো ডোবে মনে করেন পুরান হয়ে গেলে, মারামতের দেরি হয়ে গেলে মনে করেন পচে, এরপর মনে করেন বাইন নষ্ট হয়ে যায়, এটার বাইন বলা হয়। বুঝলেন, বাইন বলে, আবার অনেকে হাইনিও বলে এই জন্য এইটা। তাই এই বাইনটা যদি নষ্ট হয়, মনে করেন সেলাক হয়ে গেছে, তুলোটা নষ্ট হয়ে গেছে, তখন তো পানি ঢোকে। তখন মনে করেন তুফান হইলে, ঝড় হইলে, তখন তো ওই সময় ফাটাই হলে, তখন পানি ঢুকে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নৌকে, এইসব নৌকে ওই দেন 7-8 জন থাকে। মালামাল তো যেমন একটা লোডের ব্যাপার আছে না, লোডের তো একটা ব্যাপার আছে। যদি মনে করেন এটা লইতে পারে 60 মন, হ্যাঁ যদি 70 মন 75 মন লয়, তাহলে আর কি থাকে।
তখন তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়। কয়দিন কাজ করবেন তাহলে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত? এটা আরো 4-5 দিন নাকি টোটাল। 4 দিন ঠিকই নিছেন না দিন? না না, হাজিরে। গাড়ি ঘোড়ার রং, ঘর বাড়ির রং আর নৌকার রং এক? জি একই, কিছু মিশাইনি, ওই ওই একই রং আর কি, গ্রিল টিল দেয় না সেই রঙই। থাই কিছুদিন পর আবার উঠতে যায়, ওই মাঝখানে একটু ভালো থাকে, একবার আবার আমার নিজের বোট এখন একটু রং করতে আছে। আমার বোট আছে 2টা। মানে ভাড়া দেন না? না, ওই নিজেই একটু ওই নদী মেলায় চালাই, বাইস নিজেই ভাই, নিজেরই ব্যবহারে লাগে। রং তুলে উপকার একটু ওই ইটি ওই হিদলে টিদলে ধরে, দেখতে সৌন্দর্য দেয়, বয়স পায় ময়লাটা ধরে না, এটা দেখতে একটু সৌন্দর্য। এটা দিয়ে ইলিশ মাছ ধরা যায়। পুরো বোর্ডে রং করবেন? না না, এই 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 2টার রং বা যাই 200-250 টাকার রং লাগবে এই এডুতে আর কি। না নতুন কোনো কাজ টাজ করেনি, তো কাজ লাগেনি। উনি তো বড় নামবাড়ি মিস্ত্রি, মোথার মিস্ত্রি। আমার নাম মোথার আলী খান। মোথার আলী খান। 01734 598590।